আসসালামু আলাইকুম। আর কিছুদিনের ভেতরেই পাকিস্তানের সাথে বাংলাদেশ দলের দুইটা টেস্ট ম্যাচ হবে এবং যে দুইটা টেস্ট ম্যাচ ঐতিহাসিক টেস্ট ম্যাচই। অনেক দিন পর বাংলাদেশ দল পাকিস্তান সফর করছে, তবে সেই সফরের আগে আজকে শুরু হয়েছে একটা প্রস্তুতি ম্যাচ, যেটা 4 দিনের প্রস্তুতি ম্যাচ, যেখানে আসলে বাংলাদেশ দল গুরুত্ব দিয়েছে অনেক বেশি এবং পাকিস্তানকে ধন্যবাদ জানাতেই হয় যে তারা কিন্তু এই প্রস্তুতি ম্যাচের সুযোগটা বাংলাদেশের করে দিয়েছে। যেহেতু বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এখন উত্তাল, সেই কারণে আসলে পাকিস্তান দল বলেছে যে অন্তত সফরটা যাতে বাংলাদেশ দল বাতিল না করে, আসলে সেই কারণেই তারা সুযোগটা দিয়েছে। এবং এ দলের সাথে যেই প্রস্তুতি ম্যাচটা আজকে হয়েছে, সেখানে পাকিস্তানের দাপটে আসলে বাংলাদেশের বলার মতো কিচ্ছু নাই, একেবারেই কিচ্ছু নাই। এবং ভাবতেও অবাক লাগে যে এই দলটার মানে বাংলাদেশ এই দলের যে দলটা, এই দলটার ভিতরে কিন্তু 50%-এর উপরে প্লেয়ার আছে, যারা 50 না 60%-এর উপরে আছে, যারা আসলে মূলত টেস্ট দলে খেলবে। আজকের ম্যাচটা শুরু হওয়ার আগে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি ঘটেছে, বিশেষ করে আবহাওয়াজনিত বৃষ্টি বিঘ্নিত ম্যাচ হয়েছে। সারা দিনে সব মিলিয়ে ম্যাচ হয়েছে 46 ওভার। সেই 46 ওভারের ভিতরে বাংলাদেশ দল অল আউটও হয়ে গেছে, অর্থাৎ 44 ওভারে বাংলাদেশ দল প্যাকেট, যেখানে 122 রান তুলতে সমর্থ হয়েছে। তবে এই যে এ দলের ক্যাপ্টেন আনামুল হক বিজয়, তিনি যে কেন ক্যাপ্টেন হলেন সেটাও আমার কাছে অজানা। এবং ক্যাপ্টেন হলেন এই বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস জিতে কেন ব্যাটিংটা নিলেন, সেইটার আসলে কোনো ব্যাখ্যা আমার কাছে নাই। এখন এমন হয়তো তারা চিন্তা করেছিল যে শেষে বাংলাদেশ দল হয়তো যে অনেক দিন পর ব্যাটিংটা ঝালাই করার জন্য আসলে তারা টসে জিতে ব্যাটিংটা নিয়েছে, কিন্তু যে পরিবেশ এবং সেখানে পাকিস্তানের যে পেসাররা আছেন, দাপুটে পেসার, সেই পেসারদের সামনে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা যে হুমড়ি খেয়ে পড়বে সেটা ভাবাই যাচ্ছিল। তেমনটাই হয়েছে, শুধু ব্যতিক্রম মাহমুদুল হাসান জয় দুর্দান্ত এক ইনিংস তিনি খেলেছেন। এই ইনিংসে মানে বাংলাদেশের টোটাল রানের 50% রান কিন্তু এই জয়ের ব্যাট থেকে এসেছে। বলার মতো যদি বাংলাদেশের ইনিংসে কিছু থাকে সেটা এই জয়ের ব্যাটেই। 116টা বল তিনি মোকাবেলা করে 65 রান করেছেন। উমর আমিনের বলে কট অ্যান্ড বোল্ড হওয়ার আগে 9টা চমৎকার বাউন্ডারি কিন্তু তিনি মেরেছেন। একটা টেস্ট ম্যাচে যেমন ধৈর্য ধরে দেখে শুনে বল খেলা উচিত, তেমন একটা ইনিংসে কিন্তু এই জয় খেলেছেন। কিন্তু জয়কে সমর্থন দেওয়ার মতো কেউ ছিল না। জাকির হোসেন একেবারে 0 রানে তিনি আউট হয়েছেন। এরপর ক্যাপ্টেন নামেন আনামুল হক বিজয়, 45টা বল তিনি খেলেছেন, দেখে শুনে রান করার চেষ্টা করেছেন, কিন্তু মাত্র 7টা রান করেছেন। নেই কোনো 4-6, তো প্রশ্নই আসে না। ক্যাপ্টেন হিসেবে তার দায়িত্বটা আরও পালন করার দরকার ছিল। আমার বুঝে আসে না একজন প্লেয়ার 45টা বল মোকাবেলার পর এইভাবে কিভাবে তিনি আউট হন, আসলেই বুঝে আসে না। মুমিনুল হক তিনি খেলছেন এ দলের হয়ে, কারণ তিনি কিন্তু জাতীয় দলে আছেন এবং এ দলের হয়ে তিনি খেলছেন, যেখানে 15 বলে তিনি 11 রান করে দ্রুতই আউট হয়ে গেছেন। মুশফিকুর রহিমের মতো মহাতারকা কিন্তু খেলছেন এ দলে, তিনিও দাঁড়াতে পারেন। 27 বলে 1-4 1 ছক্কায় মুশফিক করেছেন 14 রান। এরপর দেখেন শাহাদাত হোসেন 0, নাইম হাসান 0 এবং তানজিম সাকিব করেন 5 এবং শেষ পর্যন্ত রাজা 10 এবং হাসান মাহমুদ 0। এবং এমন একটা পরিস্থিতি যে সেখানে কিন্তু আসলে জয় কোনো সাপোর্টই পায়নি। একদিকে ধরেছিল জয় আর অন্যদিকে কোনো সাপোর্টই তিনি পাননি, যার কারণে শেষ পর্যন্ত 122 রানে প্যাকেট হয়ে যায় বাংলাদেশ দল। এবং পাকিস্তানে দেখেন নাসিম শাহ, যেটা বলছিলাম যে নাসিম শাহ দুর্দান্ত বোলিং এবং মীর হামজা দুজনের পেচেই একেবারে অগ্নিদগ্ধ হয়েছে বাংলাদেশ দল। 3টা করে উইকেট তারা নিয়েছেন। তাদের বল কিছুই বুঝে উঠতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। মূলত যে দায়িত্বটা নেওয়ার দরকার ছিল বিজয়, মুশফিক, মুমিনুলের, কেউই দায়িত্বটা নিতে পারেননি। একবার ভাবেন, যদি জয় এই ইনিংসটা না খেলতেন, এই যে 65 রানের ইনিংসটা তিনি খেলেছেন, এটা যদি তিনি না খেলতেন কি দশাটা হতো, আমার মনে হয় 100 তো দূরে থাক 70-80-র ভেতরে বাংলাদেশ দল প্যাকেট হয়ে যেত। থ্যাঙ্কস এ লট জয়। এবং বাংলাদেশ দলের এই টেস্টের যেই নেচার এবং টেস্টের বাংলাদেশ দল যেমন খেলে তেমনটাই আছে, আসলে আশ্চর্য হওয়ার কিছু নেই। কারণ টেস্টে বাংলাদেশ দল বরাবরই একটা বিচ্ছিরি বাজে দল, মানতেই হবে, বিচ্ছিরি বাজে দল। এবং এইটা যে 4 দিনের প্রস্তুতি ম্যাচ, হলপ করে বলা যায় এই প্রস্তুতি ম্যাচও বাংলাদেশ দল হারবে, কারণ আগামীকাল পাকিস্তান এই দল ব্যাট করবে এবং তারা কিন্তু অলরেডি আজকে 2 ওভারে 2 রান করে কোনো উইকেট হারায়নি। তারা দেখে শুনে খেলতে চাইবে এবং বাংলাদেশ দলের ইনিংসটা
করে তারা কিন্তু বাংলাদেশকে লিড দেওয়ার চেষ্টা করবে। এবং আমি কিন্তু দেখতে পাচ্ছি একেবারে ইনিংস পরাজয়, 4 দিনের ম্যাচ, এই ম্যাচ ইনিংস পরাজয় দেখতে পাচ্ছি আমি। এখন বাংলাদেশের ব্যাটসম্যানরা ইনিংস পরাজয় এড়াতে পারে কিনা সেটাই দেখার বিষয়। তবে ভয়ের ব্যাপার যেটা, সেটা হলো যে এ দলের বিপক্ষেই যদি বাংলাদেশের ব্যাটিংয়ের এই অবস্থা হয়, বাবর আজমদের জাতীয় দলের বিপক্ষে কী অবস্থা হবে। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস ফিভার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। থ্যাংক ইউ।